আমরা একটু কিছু হলে পরেই ভগবানকে দোষারোপ করি। ভগবান, তুমি কেন আমাকে এরকম কষ্ট দিচ্ছ, কেন এরকম আমাদের প্রতিনিয়ত যন্ত্রণায় ভোগ করাচ্ছ। বলি, এক সাধু বলছেন, শোনো, ধরো তোমার বাড়িতে দুটো ছেলে, একটা বড় ছেলে, একটা ছোট ছেলে। বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে বাজারে গেলে, দুটো ব্যাগ নিয়ে গেলে, একটা ভারী ব্যাগ, একটা হালকা ব্যাগ। আচ্ছা, বড় ব্যাগটা কাকে দেবে? ভারী ব্যাগটা নিশ্চয়ই ছোট ছেলেকে দেবে না। কেন দেবে না? বলে ও অত ভারী জিনিস নিতে পারবে না। তাহলে কাকে দেবে? বড় ছেলেকে দেবে। আর ছোট ছেলেকে বলে ছোট ব্যাগটা দেবে। ঠিক তেমনি ভগবানের সৃষ্টির নিয়মও তাই। যার মধ্যে সহ্য শক্তি বেশি, যে মানুষ বেশি সহ্য, তার মধ্যে বেশি কষ্ট দেয়া হয়। আর কষ্ট দেয়া হয় এই জন্য, দেখো, হাতুড়িকে ওই ছুরিকে আঘাত করে 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 তবে সে ধারালো অস্ত্র তৈরি হয়। তোমাকে যত বেশি কষ্ট দেয়া হবে, তুমি তত জীবন লড়াইয়ে তত শক্তিশালী হতে পারবে। যে ছেলে দেখবে বাড়িতে খুব আদরে মানুষ, যে ছেলে খুব আদর আপ্যায়নে মানুষ, তাদের সমৃদ্ধি বেশি হয় না। পৃথিবীতে দেখে নাও, কত কত উদাহরণ আছে, কত কত উদাহরণ আছে। অমিতাভ বচ্চন প্রত্যেকেই চেনো, কিন্তু তার ছেলে কজন চেনো? তাই না? এইরকম অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, কিন্তু তারা জীবনে যে কঠোর পরিশ্রম করে বড় হয়েছে। মিঠুন চক্রবর্তী কত কঠোর পরিশ্রম করে বড় হয়েছে, কিন্তু তার ছেলেরা সেই সুবিধা পাচ্ছে, সেই সুযোগ পাচ্ছে। কেন পাচ্ছে না? তার কাছে কিসের অভাব? না অর্থের, না পড়াশোনার, না কোনো রকম যে অ্যাক্টিং শিখতে পারবে, বাবা দিতে পারবে না টাকা, এরকম সমস্যা নেই। কিন্তু সে যখন লড়াইটা করেছিল, তখন এইসব কোনো সুবিধা ছিল না। তাহলে কি দাঁড়ালো? যে কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে বড় হয়, তারটা মজবুত হয়। আর যে সব সুযোগ সুবিধা পায়, সে বড় হতে পারে না। খুব রেয়ার ঘটনা, লাখে হয়তো একটা হতে পারে।